নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, স্টক মার্কেটে আমি যখন নতুন এসেছিলাম আমি কিছু ভুল করেছিলাম, যে ভুলগুলা সাধারণত নতুন ইনভেস্টাররা করে থাকে। তো আজ আমরা স্টক মার্কেটে সেই সমস্ত ভুলগুলা নিয়ে আলোচনা করব, যেগুলা আপনারা যারা স্টক মার্কেটে নতুন অবশ্যই এই ভুলগুলা থেকে দূরে থাকবেন। তো প্রথম আমি যে ভুলটা করেছিলাম, আমি কিছু জানতাম না, কিছু বুঝতাম না, ঠিক আছে। ফান্ডামেন্টাল জানতাম না, স্টকের প্রফিট, সেলস, লস কিছু দেখতে জানতাম না, ঠিক আছে না। প্রোমোটার হোল্ডিং বলো, পাবলিক হোল্ডিং বলো, ডিআইএফআই হোল্ডিং বলো, কিছুই দেখতে জানতাম না। আমি জাস্ট শেয়ারটার নাম জানতাম, আর শেয়ারটা খুব ভালো হলে আমি কিনে নিতাম, ঠিক আছে, চোখ বন্ধ করে। আর ব্লু চিপ কোম্পানি হলে তো কথাই নেই, পুরো যা টাকা আছে লাগিয়ে দিতাম, এরকম ব্যাপার ছিল একটা, ঠিক আছে না। যখন আমি স্টক মার্কেটে প্রথম এসেছিলাম, আমিও খুব পুরাতন ইনভেস্টার বা ট্রেডার নই, ঠিক আছে। আমি এসেছিলাম 2022-এ, ঠিক আছে। এখন চলছে 2024, মাত্র 2 বছর হয়েছে। আর 2 বছরে আমি যত পরিমাণ শিখেছি স্টক মার্কেট থেকে, প্র্যাকটিক্যালি স্টক মার্কেটে ইনভেস্ট করে, ট্রেডিং করে প্রফিট করেছি, লস করেছি, আলটিমেট প্রফিটে আছি। মানে সব দিক থেকে বিচার করে আমি স্টক মার্কেটে এই 2 বছরে যা কিছু শিখেছি, ঠিক আছে না। আমি আমার স্কুল লাইফে এত কিছু শিখিনি, আমি আমার কলেজ লাইফেও এত কিছু শিখিনি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমি কিছু ভুল করেছিলাম যখন স্টক মার্কেটে ঢুকেছিলাম, যার জন্য আমাকে বড় মাসুল স্টক মার্কেটকে দিতে হয়েছে। আর এখনও ওই মাসুলটা কিছু কিছু দিয়ে যাচ্ছি বলতে, ওই যে যখন ঢুকেছিলাম তখন আমি ভ্যালুয়েশন চেক করতে জানতাম না। যে কোনো স্টকে, ওই যে বললাম, যখন যদি স্টকটার নাম জানি, স্টকটাকে ভালো লাগে তাহলে আমি কিনে নিতাম, এমন ব্যাপার ছিল, ঠিক আছে না। টাকা যে আমার কাছে বিরাট ছিল এমন নয়, মাত্র 5,000 টাকা নিয়ে ঢুকছিলাম। কিন্তু মার্কেট যখন 5,000 নিয়ে ঢুকলাম তখন দেখলাম আমার প্রফিট ভালো হচ্ছে। মানে আমি যখন কম টাকা নিয়ে ঢুকবে না, দেখবে মার্কেট তোমাকে প্রফিট দেবে। তারপর তুমি তোমার সেভিংস যা আছে, 40 থাকুক, 50 থাকুক, 10 থাকুক, 20 যা বের করে নিয়ে আসবে মার্কেটের জন্য, তখন তোমাকে প্রফিট দেখিয়েছে না। 5,000-এ যদি 1,500 2,000 প্রফিট দেখিয়ে দেয়, তখন তুমি ভাবে তাহলে হিসাব করে নেবে। যখন এই কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে 5,000 টাকায় তুমি 2,000 2,500 টাকা প্রফিট, মানে 50% প্রফিট দেখবে না, তখন তুমি হিসাব করে নেবে, যদি 2-3 দিনে 5,000 টাকায় আমি 2-2,500 মানে 50% প্রফিট করতে পারি, তাহলে আমি যদি 50,000 টাকায় মার্কেটে ঢুকাই তাহলে কি হবে? তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব। মানে এইরকম ভাবনা চিন্তা আসবে, যে আমি সংক্ষেপে বললাম যে আমি তাহলে লাখে কামাতে শুরু করব, এরকম ব্যাপার একটা আসবে, ঠিক আছে না। 50,000 থেকে আরো 25,000, তাহলে 2 দিনে 25,000 মানে 75,000, 4 দিনে 75,000, আরো কত হয়ে যাচ্ছে, মানে লাখের উপরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার অ্যামাউন্ট। তো এরকম একটা ভাবনা চিন্তা চলে আসবে। তখন তুমি তোমার সেভিংস থেকে যা আছে টাকা উইথড্র করে স্টক মার্কেটে লাগিয়ে দেবে। আর আমি এই জায়গায় ভুল করেছিলাম। সেভিংস মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, মোটামুটি আমার কাছে ছিল 40-50 হাজার টাকা প্রথম দিক থেকে, ঠিক আছে না। তো আমিও ওই টাকা নিয়ে আসি। আর আমি তখন ব্লু চিপ কোম্পানি সবার মুখে মুখে দেখছি। আর একটা জিনিস, যখন কোনো কোম্পানি তার অল টাইম হাইতে থাকবে, মানে ভালো গেন দিতে থাকবে, প্রত্যেক দিন উঠতে থাকবে কোম্পানিটা, তখন ওই কোম্পানিটার চর্চা সবার মুখে পাবে। তুমি ইউটিউব খুলবে, ওই কোম্পানিটা সম্পর্কে সার্চ করবে, এই কোম্পানির মতো কোম্পানি হয় না, বেস্ট কোম্পানি, মানে ওয়ার্ল্ডের নম্বর 1 কোম্পানি, 5 বছরের মধ্যে মাল্টি বেগার, ট্রিপল বেগার কত বেগার হবে ঠিক নয়, ঠিক আছে না। সব ইউটিউবারের মুখে একটাই কথা, ঠিক আছে না। তো আমিও ওইরকম একজন ইউটিউবার, যে বা শর্টসের নম্বর 1 ইউটিউবার, ঠিক আছে। তো ওনার কাছ থেকে অনেক শিখেছি, বাদ দাও, নাম উল্লেখ করছি না। তো এখানে হচ্ছে ওনার কথায়, মানে আমি তখন মানে ওই শেয়ারটা কিছুটা নিচেও এসেছিল, ঠিক আছে না। আর নিচে এসেছিল মানে ওরা ভাবছিল যে ওই এখানে আরো ইনভেস্ট করলে মনে হয় শেয়ারটা উপরে উঠে যাবে তাল গাছে। তো ওইরকম ব্যাপার, ঠিক আছে না। তো যা সম্পত্তি আছে যা লাগিয়ে দাও, ওইরকম কথাবার্তার মাধ্যমে হয়ে যাচ্ছিল, যা আছে তোমার সেভিংস। মানে এতটা ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম, যেটা হওয়া উচিত ছিল না আমার। কেননা কোনো ইউটিউবারের কথায়, সে আমি হোক বা অন্য কেউ হোক, যে কেউ, মানে আমি ওই যে ভিডিও বানাচ্ছি, আমারও কিন্তু স্বার্থ আছে, আমি এটা ইউটিউবে ছাড়বো, তারপরে থেকে মনিটাইজ হলে প্রফিট আসবে, পয়সা আসবে, ঠিক আছে। তো আমি আমারটা দেখছি, দেবো, ঠিক আছে। অতএব তুমি তোমার দেখো, কেন টাকাটা তোমার, প্রফিট হলেও তোমার হবে, লস হলেও তোমার হবে, কারো কথাই কিছু করবে না, ঠিক আছে না। তো এখানে দেখো, তো ওনার কথায় আমি বেশ উইপ্রোতে ভালো হোল্ডিং, আমি তো জানতাম না, একটা ব্লু চিপ কোম্পানি বলছে। আবার আমি শুনেছি ব্লু চিপ কোম্পানি নাকি 5% নিচে পড়ে, তার নিচে পড়ে না, ঠিক আছে। কিন্তু আমি তো এত জানতাম না। তখন আমি বেশ মোটা অঙ্ক একটা ওই শেয়ারটাতে ইনভেস্ট করি। আর বেশ কয়েকদিনে, মানে ওই শেয়ারটা ঊর্ধ্বগামী ছিল, ঠিক আছে না, বেশ কয়েকদিনে ওই শেয়ারটা আমাকে 5-6% রিটার্ন দিয়ে দিল।
আমি তো অবাক, 5-6% রিটার্ন। আমি নতুন এসেছি মার্কেটে, বাস আমার ক্যাপিটালের বেশিরভাগ অংশ ওইখানে দিয়ে দিলাম, একটা শেয়ারে ক্যাপিটালের বেশিরভাগ অংশ। শেয়ারটা নিচে আসা শুরু করলো আর আমি অ্যাভারেজ করা শুরু করলাম, যত নিচে আসছে তত অ্যাভারেজ করে যাচ্ছি। একটা ব্লু চিপ কোম্পানি 50% 60% পড়ে যায়, এটা ওই শেয়ারটা ইনভেস্ট না করা পর্যন্ত বা না দেখা পর্যন্ত আমি জানতাম না। আর এটা শিখেও আমার খুব ভালো হয়েছে, ভবিষ্যতে এই ভুল দুবার হচ্ছে না আমার, ঠিক আছে না। তার থেকে বড় কথা, একটা আইটি সেক্টরের কোম্পানি, আর আইটি সেক্টর ঊর্ধ্বগামী মানে ঊর্ধ্বগামী উপরের দিকে যাচ্ছে ভারতে আইটি সেক্টর, ঠিক আছে না। সব দিক থেকে প্লাস 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 প্লাস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টক মার্কেটে প্লাস প্লাস মিলে প্লাস হয় না, মাইনাসও হয়, ঠিক আছে না। ওই শেয়ারটা দেখার পর আমি বুঝলাম, শেয়ারটার নাম হচ্ছে উইপ্রো লিমিটেড। দেখো উইপ্রোর প্রোডাক্টও আমি ব্যবহার করছি, উইপ্রো অনেক দেখেছি, তো উইপ্রো ভালো কোম্পানি, ঠিক আছে না, একটা ব্র্যান্ডেড কোম্পানি। তো ওই ভরসাতেই আমি ইনভেস্ট করেছিলাম, কিন্তু ওই শেয়ারটাতে ফার্স্ট টাইম আমি 50% কারেকশান দেখলাম, ঠিক আছে না। 700 শেয়ার, যেখানে আমি 730-35 দেখেছিলাম, সেখানে ওই 700 শেয়ার 350 টাকা পর্যন্ত আমি দেখেছি, 50%-এর উপরে কারেকশান দেখেছি স্টকটাতে। তো একটা কথাই বলবো, কারো কথায় কোনো স্টকে ইনভেস্ট করবে না, সেটা ব্লু চিপ কোম্পানি হলেও। ব্লু চিপ কোম্পানিও 50% পড়তে পারে, ওই পুরো দেখেই শিখলাম। কিন্তু একটা জিনিস ভালো হলো, সেটা হলো আমার দ্বিতীয়বার এই ভুলটা হচ্ছে না, ঠিক আছে না। আরেকটা জিনিস, এখনও আমার পোর্টফোলিওতে ওই শেয়ারটা আছে, ঠিক আছে না। 50% বাইব্যাকে বিক্রি করে দিয়েছিলাম, ফুল বাইব্যাকে দিয়ে আবার কিনে নিয়েছি, কেননা আমি একটা জিনিসে বিশ্বাস করতাম, ও প্রফিটেবল কোম্পানি, একটা মোটা অ্যামাউন্ট প্রফিট করছে, ঠিক আছে না। আমি তারপর যখন ফান্ডামেন্টাল শিখলাম, যখন এই যে লসটা দেখার পর আমি ফান্ডামেন্টাল শিখলাম, আস্তে আস্তে মার্কেটকে সময় দিলাম, অনেক কিছু শিখলাম। তারপর তো আমি ট্রেডিংয়ে নেমে গেছিলাম, এই স্টকগুলো আমি দেখছিলামই না, ঠিক আছে না। ট্রেডিংয়ে নেমে গেছিলাম, ট্রেডিংয়ে ভালো প্রফিট করছিলাম, ঠিক আছে না। তারপর একটা ঝটকা পেলাম, ঠিক আছে, মাঝে মধ্যে ঝটকা পাওয়া শুরু করলাম। যখন মার্কেটে ঢুকছিলাম, ওই যে বলে না, একটা লাকি চার্ম কাজ করে, যাই হোক মার্কেট একটা খুব ভালো রিটার্ন দেয়, আমাকে বহুত ভালো রিটার্ন দিয়েছে, সত্যি বলছি, ঠিক আছে না। আর আমি না জেনে বুঝে কামিয়ে গেছি, ঠিক আছে না। তো ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি যে এই যে ভুলগুলো আমি করেছি, আমার ক্ষেত্রে হয়তো সেই ভুলগুলা বড় ভুল হয়নি, ঠিক আছে না। বা উইপ্রোতে বলো যে ভুলটা হয়েছিল, সেটাও আমার আস্তে 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 প্রফিট, এখন কোম্পানিটা আস্তে আস্তে শেয়ার প্রাইস উপরে উঠছে, এখন প্রায় 500-র কাছাকাছি উইপ্রো শেয়ার ট্রেড করছে, ঠিক আছে না। 494-90 এরকম ট্রেড করছে, ভালো অর্ডারও পাচ্ছে, ঠিক আছে না। তো এখন আমার ওই যে ক্ষতটা হয়েছিল ওটা পূরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে না। কিন্তু একটা জিনিস মনে করবে, কোনো কোম্পানিতে, সেটা ব্লু চিপ কোম্পানি হোক, পিই দেখবে, ফান্ডামেন্টাল চেক করবে, সব কিছু চেক করে তোমার যে পোর্টফোলিওটা আছে, ঠিক আছে না, তার 5%-এর উপরে যাওয়ার আগে 10 বার ভাববে। যাও, কেননা কিছু কিছু কোম্পানি আছে যেগুলো রিটার্ন দেবে, খুব ভালো রিটার্ন দেবে, ঠিক আছে না। 5%-এর উপরে যেতে হবে ওই কোম্পানিগুলোতে। আমার আমার স্টকে, আমার পোর্টফোলিওতেও আছে কিছু স্টক, কিন্তু ওগুলোর ফান্ডামেন্টাল কতবার চেক করতে হবে জানো, কতবার পড়তে হবে, ওই শেয়ারটা সম্পর্কে কতবার জানতে হবে। একটা মোবাইল ফোন কিনতে গেলে আমরা এত রিসার্চ করি, একটা ল্যাপটপ কিনতে গেলে আমরা এতবার রিসার্চ করি, আমরা কিছু একটা জামা কিনতে গেলে 10টা জামা ঘুরে দেখি। আর একটা শেয়ার কিনছো, যেটা তুমি এত টাকা ইনভেস্ট করছো, তোমার পোর্টফোলিওর 5%-এর উপরে 10%, 7%, 8%, 10% ইনভেস্ট করছো, তুমি রিসার্চ করবে না? ওটাকে পুরো তছনছ করে দাও, তার হিস্ট্রি বের করো, তার ভবিষ্যৎ পরিকল্পনা বের করো, তার সব কিছু বের করো, তারপর ইনভেস্ট করো, দেখবে কোনোদিন ঠকবে না, স্টক মার্কেটে প্রফিট হবেই, ঠিক আছে না। যাই হোক, এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাস ভিডিও বানাই আমরা, তো তার জন্য কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন নেই, ঠিক আছে না। আইটি সেক্টর উপরে যাচ্ছে, আমার ওটা হোল্ডিং এখনও আছে, 50% আছে, 50% আমি বিক্রি করেছি, মানে ওটাও লসে খুব একটা করিনি, আমি প্রফিটই করেছি, কিন্তু অন্যান্য শেয়ার কেনার জন্য আমি ওইটা বিক্রি করেছি। কেন, দেখো একটা জিনিস, লসটা অনেক ক্ষেত্রে নিয়ে বসে থাকা উচিত নয়। আমি দেখছিলাম উইপ্রো মাঝখানে অনেক দিন চলেনি, ঠিক আছে না। আমি যদি লসটা নিয়ে ধরে বসে থাকি, তাহলে উইপ্রো যদি না উঠে, অন্যান্য শেয়ারগুলো উঠে যাচ্ছে, আমি তো ওই শেয়ারগুলোতে ওই টাকাটা মেকআপ করে নিতে পারবো। তার জন্য কিন্তু আমি বিক্রি করে দিয়ে বেরিয়ে এসেছিলাম, ওই এগুলো থেকে বিক্রি করে আমি অন্য শেয়ার কিনে ওই প্রফিটটাকে আমি মেকআপ করে নিয়েছি, ঠিক আছে না। কিন্তু ওই শেয়ার যদি না পাচ্ছ, তুমি আমার বেস্ট শেয়ার যদি না খুঁজে পাচ্ছ, তাহলে যে স্টকটা নিয়ে বসে আছো, 2-3 বছর হয়ে গেছে অলরেডি, তোমাকে লস যা ঝেলে নিয়েছো, আর কিছুদিন অপেক্ষা করো। যদি শেয়ারটা প্রফিটেবল হয়, যদি শেয়ারটার হিস্ট্রি ভালো থাকে, যদি শেয়ারটা ফান্ডামেন্টাল ভালো থাকে, তাহলেই, নয়তো নয়, ঠিক আছে না।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেখবে। এরকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য দেখো স্টক মার্কেট রিলেটেড সমস্ত রকম ভিডিও তোমাদের স্ক্রিনে ফ্রিতে আমি প্রোভাইড করবো। যারা চার্জ নিচ্ছে 9 টাকা 10 টাকা, কোনো চার্জ লাগবে না, ফ্রিতে আমি শেখাবো, ঠিক আছে না, রেগুলার ভাবছি শেখাবো। তো একটা কাজ করতে হবে, তার জন্য একটু মোটিভেট করতে হবে, ভিউ দিতে হবে, সাবস্ক্রাইব দিতে হবে, শেয়ার করতে হবে। তোমাদের ভিডিওটা যত পারো শেয়ার করো, আমি কথা দিচ্ছি রেগুলার ভিডিও আসবে, ঠিক আছে না। তো বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।